বরকাতুহু। হে মুসলিম জাতি, হে মুসলিম ভাই, হে মুসলিম বোনেরা, ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলিমগণ, তোমরা কিভাবে পারো এরকমের ঘরে চুপ করে বসে থাকতে? কিভাবে পারো তোমরা এরকমের আলাদা হয়ে কোরআনের আয়াতকে অস্বীকার করতে? কিভাবে পারো তোমরা ঘরে বসে থাকতে নিজেদের বোনকে শত্রুর কারাগারে রেখে? এ ব্যাপারে শুনুন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি তার আরবি কবিতার ভিতরে উল্লেখ করেছেন মজাদার এক কবিতা জিহাদ সম্পর্কে। কবিতাটি আমি পেয়েছি হুদহুদ প্রকাশনের একটি বই ভালোবাসার পথেও, যে কবিতাটির অনুবাদ করেছেন মাওলানা মুফতি আনোয়ার হোসাইন দামাত বরকাতুহু। তার কবিতাটি আমি আবৃত্তি করে শেষ করব ইনশাআল্লাহ। শুনুন তিনি কি আক্ষেপের কথা বলেছেন, কি দুঃখের কথা বলেছেন তিনি। মুসলিম জাতি কি করিয়া স্থির থাকতে পারে, মুসলিম নারী বন্দি রেখে শত্রুর শিবিরে। তারা তাদের নিজ নিজ গাল চাপড়িয়ে কাঁদে, তাদের নবী মুহাম্মদকে অনাথ হয়ে ডাকে। যখন তারা শঙ্কিত হয় সম্ভ্রম হারাবার, ব্যাকুল হয়ে ব্যক্ত করে জন্ম না নেওয়ার। তারা অনাথ, অসহায়, নাই কোনো কৌশল, শত্রু হতে বাঁচার জন্য হাতই তাদের ঢাল। নেই পরোয়া যখন শহীদ হইয়া মুসলমান, মাওলার তরে হোক না যেথায় মোর স্থান। এ পর্যন্ত লেখেই আব্দুল্লাহ ইবনে মুবারক ক্ষান্ত হন নাই। তিনি আরও লেখেন, মাওলা পাওয়ার তরে আমার শাহাদাত বরণ, খণ্ড অঙ্গে করবে মাওলা বরকত প্রদান। নতি স্বীকার করিব না কভু শত্রুর সনে, ভয় নেই মোর যাচ্ছিল চলে আমার মাওলার পানে। যুদ্ধে মোদের পিঠ দেখিবি না, পিঠ দেখিবে নৈক এমন বীর, মাটি খুনে বিলিয়ে দেব বীর দাপটে শির। রণাঙ্গনে রক্ত দেব জীবন বাজি রেখে, হানাদার সব পালিয়ে যাবে মাটি খুনে মিশে। হোসাইনি খুনে লেখা ইয়াজিদি ধ্বংস লীলা, ইসলাম জীবন্ত হয় আসে যত কারবালা।